আজকে হাসি নাচ গান আনন্দ যা করার করে নিয়েছো তো তিতির, কাল আমার তাণ্ডব দেখবে তুমি। দেখেছিলে তুমি, আমি বলেছিলাম না এদের খুব ভালোভাবে জমবে, হই হই করে জমবে। আমি তো আগেই বলেছিলাম, এখন কেন বলছো? যত সব। যারা একটা সামান্য নাচ গান নিয়ে এত ভবিষ্যৎবাণী করতে পারে তারা তো রাস্তায় চট পেতে টিয়া পাখি নিয়ে বসলে পারে। কেন সবাই একই কথা বলছে বারবার? দেখেছিস তো সত্যি ভাই, বিয়ের পর ঠিক এটাই হয়। ঠিক বলেছিস রে বুনু, ঠিক বলেছিস রে বুনু, দুটো কানটা না ধরে মুলে দেবো, বেশি পাকা। কি হয়েছে বাবা, কোনো সমস্যা হয়েছে? মাসি বাড়ি থেকে চলে এলি কেন? তুলি দিদি কিছু বলেছে? কি হয়েছে? কিচ্ছু বলেনি তুলি দিদি। আসলে কালকের পর তো আবার কবে দেখা হবে আমরা জানি না, তাই আমার খুব মন খারাপ লাগছিল। আজ না আমরা একসঙ্গে শোবো চারজন। এটা খুব ভালো কথা যে আমরা একসঙ্গে শোবো, কিন্তু তোরা সাড়া দিচ্ছিলি না কেন বলতো? এই যে ও বললো তোদের দুজনকে একটু ভয় দেখাবে। ভয় দেখাবে? তোরা ভয় দেখালি যেন আমরা ভয় পেয়ে যাই। ও পায় না ভয়। এদিকে দেখ, এইটা কি হাতে? আর একটু হলে না এটার বাড়ি খেতি মাথায়, তখন বুঝতে পারতি। আজকে কতদিন বাদে আমরা চার বোন একসাথে শোবো। ঠিক বলেছিস। জানিস তো আমাদের তো এখন টি পার্টি করা সম্ভব না, কিন্তু আমরা সারা রাত ধরে গল্প করবো। ভাব, আমাদের চার বোনের যদি একই বাড়িতে বিয়ে হতো, যদি একসঙ্গে থাকতে পারতাম তাহলে কি ভালো হতো, তাই না? শোন না বর্দি, হ্যাঁ কি বলছি, সোমরাজ দা জয়দা যদি মেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই থাকে, আরে শোন আমার কথাটা আগে শোন, তাহলে আমরা চার বোনে মিলে মালিনী ম্যাডামকে টাইট দিতে পারতাম। টাইট দেওয়ার জন্য না মাথাটা ঠান্ডা হতে লাগে। এইরকম একটা মাথা নিয়ে, একটু গোবর পোড়া মাথা নিয়ে কিছু হয় না, ঠিক আছে? মাথাটা ঠান্ডা করতে গেলে তেল লাগাতে না, আগের মতো ঠান্ডা তেল লাগিয়ে দিবি মাথায়, একদম লাগিয়ে দেবো। এই আমিও লাগাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই সবাইকে মাথায় তেল মালিশ করে দেবে। হ্যাঁ ওকে। তাহলে আমি তেলটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে নিয়ে নি। বসে পড়ো, বসে পড়ো। যা বনু নিচে বস। হ্যাঁ এই ভালো করে দিস। দেবো বাবা, ভালো করে দেবো। কোয়েল এই নাও। এই তো এইরকম হাসার কি হলো? আমি কি কি এমন খারাপ বললাম? না না, তুমি বুঝতে পারোনি, তুমি আসলে একটু ভুল বলেছো। তুমি দধি কর্মা বলেছো তো। দধি কর্মাটা সরস্বতী পুজোর পর দিন হয়, আর এটাকে দধি মঙ্গল বলে। সে যাই হোক, ও মামা একটু খাইয়ে দাও না, আমি একটু দধি মঙ্গল আমি একটু খেতে চাই। বোকা মেয়ে, দধি মঙ্গল তো খায় হচ্ছে যাদের বিয়ে হবে সেই বরকনেরা, খালি পেটে। হ্যাঁ হ্যাঁ মা, আজ তো আমার তোরও কি কি বলতে চাইছিস বলতো? এই তুলি একেবারে ডুবিয়ে ছাড়বে। আরে তিতির, আমি এটাই বলতে চাইলাম যে ওই যে দই চিড়ে মিষ্টি যে খাচ্ছিস ওটা আমার না ভীষণ পছন্দের, আমার খুব খেতে ভালো লাগে। আমি তোর পছন্দের? তুই আবার দই ছিঁড়ে খাওয়া করতে শুরু করলি? তোর তো এগুলো দেখলে নাকশিট করতিস। আরে ও পাগলি চা, পাগল তো আছে বুঝতেই পারছি। নো নো নো, আমার সত্যি ভালো লাগে, কি টেস্টি খেতে হয়। ও দধি মঙ্গল খেতে চাইছে কেন? আর মালিনী ব্যানার্জি বা ওকে ভেবে দেখছেন কেন?
তুলি 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 শোনো মা, আমার কথা শোনো। আন্টি এই দধিমঙ্গল শুধু বর কনের জন্য, তোমার এটা খাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন দই চিড়ে খেতে অতই ভালো লাগে, আমি না হয় তোমার জন্য আলাদা করে মেখে খাইয়ে দেবো। হ্যাঁ কিন্তু আন্টি বিয়েটা তো আজকে আমারও, তাই না? শোনো তুলি, এমন কিছু করো না, এমন কিছু করো না যাতে যাতে তিতিরের সন্দেহ হয়, বুঝতে পেরেছ? কি কাণ্ড দেখুন তো বেয়ান, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু তুলির বিয়ে দিয়ে দেবেন, বুঝেছেন তো? ওর দধি মঙ্গল খাওয়ার শখও মিটবে, তাই না? বেশ মা, আমার যা খাবার ছিল খাওয়া হয়ে গেছে, আমি রুমে গেলাম একটু। রাজ রাজ রাজ, আমার কথা শোন। এখন ভালো লাগছে না ভালো লাগছে না এইসব শুনবো না, আমি তোর একটাও কথা শুনবো না। আমি পুরো বিয়েটার নিয়ম মেনে করছি যাতে তোদের ভালো হয়, মঙ্গল হয়, তোকে আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ, বড় বৌমার সঙ্গে আমি একেবারে একমত। বড় বৌমা, এরপর জল সইতে হবে, মানে জল আনতে যেতে হবে, গঙ্গা জল, গঙ্গায়, বুঝেছো? এটা করতেই হবে। আর ছোট বৌমা, তুমি যাবে তো ওর সাথে? হ্যাঁ মা, ছোট তো যাবে, সুদীপ্তাও যাবে, কিন্তু আমিও এদের সঙ্গে যাব জল সইতে, তাতে আমার ছেলেদের মঙ্গল হয়, ভালো হয়, ওরা সুখী থাকে। এবার আমি আসি।